ডাক্তার সাহেব হুজুর মুমতাজ পেয়েছে। হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু। রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন হুজুর? হুজুর ১ বছর পরে দেখা করলেন হুজুর। হ্যাঁ, দীর্ঘ একটা সময় পরে ১ বছর পর নতুন বছরে নতুন ভাবে নতুন কিতাব আমরা শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নতুন এক আগ্রহ নিয়ে ইনশাআল্লাহ। তো আপনাদের পরীক্ষার ফলাফল কেমন হয়েছে? পরীক্ষায় হুজুর সবথেকে ভালো খবর ডাক্তার সাহেব মুমতাজ পাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ১ নম্বর হয়েছে কে? ১ নাম্বার আমি অধম হয়েছি। আর আলীরাজও হয়েছে দুজনে একসাথেই। আলীরাজ আর আপনি এক। হুম। আর ২ নম্বর কে হয়েছে? ৩ নাম্বার মনে হয় আকমাল ভাই না যেন কে হয়েছে। ও আচ্ছা। আর ৩ নম্বর? ৩ নাম্বার রাসেল ভাই। রাসেল। আচ্ছা, মাশাআল্লাহ ভালো। তো ডাক্তার সাহেব যে হুজুর মুমতাজ পেল মিষ্টি, মিষ্টি কিছু খাওয়াবে না? তাই তো, মিষ্টি তো খাওয়া দরকার। জি। যারা ১ নম্বর হয়েছে তাদেরকেই তো মিষ্টি খাওয়াতে হবে নাকি? জি, জি। আমাদেরকে খাওয়াবে কষ্ট করে এক হয়েছি। জি 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 জি। শরাফত ভাই, তো আপনারা হ্যাঁ, এনে ওই দিবেন, সময় তো আমরা বুঝতাম খাওয়াবো। না। আমি কি কইলেন? বুঝলাম না। বললাম যে মিষ্টি আপনারা এনে দিবেন, আমরা আপনাদেরকে তুলে তুলে খাওয়াবো আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওই যে ডাক্তার সাহেব হুজুর ওয়ালাইকুম আসছে এতক্ষণ সালাম। হ্যাঁ পর্দায় ছিল। ডাক্তার সাহেব বলেন। জি, সারাফত ভাই কি খায়? মিষ্টি খাইতে চায়। খাওয়াতে হবে তো। আপনার এই হ্যাঁ মুমতাজ খাইতে হয়েছেন চাইছে তো। খাওয়াবেন না? আচ্ছা, তাহলে আপনিও মুমতাজ হয়েছেন, আমিও মুমতাজ হয়েছেন, কে কাকে খাওয়াবে? আপনিই খাওয়াবেন। আপনি তো মুমতাজ হওয়ার কথা না, হয়ে গেছেন গা। হ্যাঁ, হয়ে গেছি, যে কোনো ভাবে হয়ে গেছি, কিন্তু খাওয়াবে কে? আপনি খাওয়াবেন, আমি হুজুর সবাই শায়েক খামু। আপনার কাছে বিচার দিলাম, খাওয়াবেটা কে? আচ্ছা খাওয়াবে কে আমি এটা ফয়সালা করে দিচ্ছি। এটা হলো যে আমি একবার ছোট অবস্থায় ওই সময় তো বুঝতাম না। জি, তো যে মাদ্রাসায় পড়তাম ওখানে প্রায় ৪০০ ছাত্র। তো প্রথম অবস্থায় খুব পড়ালেখার আগ্রহ যোগ শোক খুব পড়ছি পড়ে মানে ক্লাসের মধ্যে এক হয়েছি তো হয়েছি পুরো মাদ্রাসার মধ্যে এক হয়ে গেছি। তো এখন অফিসে ডাকছে আমাকে আমাদের উস্তাদগণ ডেকে বলতেছে যে তুমি তো ১ নম্বর হয়েছো, তো আমাদেরকে কি খাওয়াবা, মিষ্টি খাওয়াবা? আমি ছোট মানুষ, বুঝি না ভালো মন্দ। আমি বলছি হুজুর আমি তো খুব কষ্ট করে পড়ছি পড়ে এক হয়েছি, আমাকে তো মিষ্টি খাওয়াবেন আপনারা। তো সেই হুজুর কি দৃষ্টিকোণ থেকে সেই ছোট্ট অবস্থার ওই কথা বিবেচনা করলে এখন সারাফাতের উচিত যে আপনার কি বলে যে ডাক্তার রাসেল সাহেবের উচিত যে আর পরবর্তীতে হুজুর, যখন বড় হলাম না, ঠিক শোনেন আছে আগে শেষ খাওয়াবো, করি। আমার সমস্যা নাই, কিন্তু শোনেন শোনেন, আপনি এখনো ইয়ে করেন না, থামেন একটু দাঁড়ান। এবার পরবর্তীতে একটু বড় হলাম, তারপরে বুঝতে শিখলাম। তখন যখন ১ ২ ৩ হয় তখন বুঝতে শিখলাম যে না ভালো কিছু করলে এটা ভালো কিছু মানে খুশি হলে কাউকে খাওয়াইতে হয়। এরপর থেকে মিষ্টি খাওয়ানো শুরু। তো এইভাবে করে বেশিরভাগ সময়টা কেটে গেছে। এখন এই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে দেখা যাবে যে
যারা 1-2 হয়েছে এরাই ডাক্তার সাহেবকে খাওয়ানো উচিত। এখন দেখেন জি কোনটা হুজুর, আপনি ভালো হয়। হুজুর আপনি ছোটবেলায় প্রথমে বলেছিলেন আপনি কষ্ট করে খেয়েছেন, তা আমরা তো এখন ছোটবেলায় পাস করেছি ফার্স্ট ক্লাস, এখন আমাদেরকে খাওয়াবে, পরবর্তীতে পাস করলে হুজুর একটু বড় হবো তখন খাওয়াবো। না না, আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে ঠিক কি, আছে ঠিক গতবার আছে। মিড টার্ম পরীক্ষায় আমি জাহিদ জিদ্দান পাইছিলাম। তো সে তুলনায় আচ্ছা আমি না এবার মুমতাজ ফেদের, আমি খুব কষ্ট করে পড়ছি, আর যারা ওনারা তো কষ্ট করে পড়ে নাই, ওনারা তো মুমতাজ পাই বসে রাইট আছে, তো রাইট আমাকে খাওয়াবে না? রাইট, আপনাকে খাওয়ানো উচিত উচিত, তাই তাই। যাই হোক, মিষ্টি আমরা একে অপরকে আমার মনে সবাইকে হয় খাওয়াই। হুজুর, হুম। হুজুর আপনার কি কি কিতাব ছিল? আমার মিজান, আর কি ছিল? আপনার শুধু মিজান। এ মনে হয় হুজুর যতটা সম্ভব, উনি তো তেলেঙ্গি ভাষায় লিখেছিল, আপনি বোঝেন নাই, দিয়ে দিয়েছেন বেশি নাম্বার, আমি বুঝতে পারছি। এইভাবে ডাক্তার সাহেব মনে হয় না আমি হতাশ হয়ে গেছে। না না না, না আমি না না, তেলেগু ভাষায় লেখি, আর আরবি ভাষায় লেখি, আর ফার্সি ভাষায় লেখি, আর বাংলা ভাষায় লেখি, যেভাবেই হোক হয়েছে তো। হুম। তো যিনি উস্তাদ, আচ্ছা। তিনি সব রকমের পারদর্শী পারদর্শী থাকে, সে তেলেগু ভাষাও বোঝে, সে ফার্সি ভাষাও বোঝে, সব ভাষাই বোঝে। কারণ আপনি তো আর হুম। উস্তাদ হইতে পারেন নাই, তাই কারণে আপনি তেলেগু ভাষাটা বুঝবেন না। আচ্ছা, আমরা মোটামুটি ভালোই মজা করলাম। এখন আমরা নতুন বছর, নতুন এক উদ্দীপনা নিয়ে, আগ্রহ নিয়ে, হুম, এক দীর্ঘ মেহনত করার লক্ষ্যে, মেহনত করার চিন্তা ভাবনা নিয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি কিতাব কিন্তু শুরু করতে যাচ্ছি। আপনাদের জি এই জামাতের যে কিতাবটা হেদায়াতুন নাহু, এই কিতাবটা এতটাই গুরুত্বপূর্ণ যে যত আমাদের এশিয়া মহাদেশের যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, এই সমস্ত মাদ্রাসাগুলোর আহ, আপনার যে ক্লাসের ধারাবাহিকতা, সেখানে এই জামাতের নামই রাখা হয়েছে হেদায়াতুন নাহু। তাহলে এই কিতাবটা কতটা গুরুত্বপূর্ণ এখন বুঝেন। তো এই কিতাব সম্পর্কে আলোচনা শুরু করি নাকি? আজকে জি আলোচনা করব, আগামী ইনশাআল্লাহ। সপ্তাহ থেকে তখন পড়ানো শুরু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইয়া করেন, সবাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি শেখ, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ পাক রব্বের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আহ একটি দ্বীনি মাদ্রাসায় ভর্তি হয়ে দ্বীনি জ্ঞান অর্জন করার সুযোগ করে দিয়ে একতা রক্ষা করে একটি বছর পার করে দ্বিতীয় বছরে আমরা আসতে পেরেছি। এজন্য আমরা অন্তর থেকে সর্বাবস্থায় সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করব। আমরা এখন একবার আল্লাহ তাআলা শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমাদের যে কিতাবটি, এই কিতাবটি হচ্ছে হেদায়াতুন নাহু। এই কিতাবটি এলমে নাহু বিষয়ে লিখিত। এটা একটা ফন। প্রত্যেকটা ফন প্রত্যেকটা ফন শুরু করার পূর্বে তার কিছু কিন্তু একটা ফন, ওটা হলো ইলমুস সরফ এর ফন। আর আমরা হেদায়াতুন নাহু যেটা পড়ছি এটা হচ্ছে ইলমুন নাহু এর ফন। এক একটা ফন, ফন মানে কি, বিষয় ভিত্তিক যেখানে আলোচনা করা হয়। আপনারা আল কুদুরি একটা কিতাব পড়ছেন, মুখতাসারুল কুদুরি। এই কিতাবটা এলমে ফিকহ সম্পর্কে লিখিত। ওখানে ফিকহি আলোচনা হবে, মাসলা মাসাইল নিয়ে সেখানে আলোচনা করা হবে। এবং আমাদের হানাফি মাযহাবের গুরুত্বপূর্ণ একটি কিতাব মুখতাসারুল কুদুরি। সেই মুখতাসারুল কুদুরির উপরে ডিপেন্ড করেই কিন্তু আমাদের হানাফি মাযহাবের সবথেকে গুরুত্বপূর্ণ
ফতুয়ার কিতাব হেদায়া লেখা হয়েছে, সর্বজন স্বীকৃত, এবং হেদায়া 4 খণ্ড, সেটা আমাদের কওমি মাদ্রাসায় পড়ানো হয়। ফন রয়েছে, মিজান, এলমে নাহু, এটা একটা ফন। আর মুক্তাসুল কুদুরি, এল মাসাইল একটা ফন। আর হেদায়াতুন নাহু, যে বিষয়ে কিতাবটা লেখা হয়েছে, নাহবির হেদায়াতুন নাহু বলেন, কাফিয়া বলেন, এগুলো হচ্ছে আপনার এলমে নাহু বিষয়ে লিখিত। এলমে নাহু এটা একটা ফন। ফন মানে একটা বিষয় আর কি। তো যে কোনো ফন যদি আপনি শুরু করতে চান, আপনি এলমে নাহু শুরু করেন, এলমে ফিকহ শুরু করেন, আর আপনার এলমে সরফ শুরু করেন, এলমুল আকায়েদ শুরু করেন, আহ, আরো যে সমস্ত ইলমুল ফারায়েজ আছে এগুলো শুরু করেন, যে কোনো ফোন আপনি যখন শুরু করবেন, তার পূর্বে কিছু বিষয় জানতে হবে। ওই বিষয়গুলো না জানলে আপনি ওই ফোন সম্পর্কে উপকৃত হতে পারবেন না। আমি যদি এই বিষয়টা না জানি, তাহলে আমি এই ফোনটাকে গুরুত্ব দিব কিভাবে, হেদায়েতুন নাহু কিতাবটাকে আমি গুরুত্ব দিব কিভাবে? এই জন্য আমরা প্রথমত এই বিষয়গুলো জানবো। তো যে বিষয়গুলো আজকে আমরা জানবো, তার মধ্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলমে নাহুর অর্থটা কি, সংজ্ঞাটা কি, এটা আমাদের জানা দরকার, 1 নম্বর কাজ। তাহলে আমরা প্রথমে আজকে জানবো ইলমে নাহু, হ্যাঁ, এর সংজ্ঞাটা কি। আচ্ছা, নাহু শব্দটার অনেকগুলো অর্থ আছে, অনেক অর্থ আছে। আমি যখন হেদায়েতুন নাহু মানে পড়াই কওমি মাদ্রাসায়, তখন এই নাহু শব্দের অনেকগুলো অর্থ লেখায়, কিন্তু আপনাদেরকে আমি অনেকগুলো অর্থ বলবো না। আপনাদেরকে আমি শুধু 2টা অর্থ বলবো, যে 2টা অর্থ বেশি ব্যবহৃত হয়। নাহু শব্দের একটা অর্থ হলো রাস্তা, তরিকা। রাস্তা, তরিকা বা পদ্ধতি শব্দের ইচ্ছা করা, কসদ ওয়া ইরাদা, হুজুর, ইচ্ছা করা। হুজুর, না, না, হ্যাঁ, জি জি কথা বলেন। মনে হয় কেটে যাচ্ছে, নেটের সমস্যা আছে একটু। একটু নেটের সমস্যা আছে অবশ্য। কথা কেটে কেটে যাচ্ছে, একটু কিছু বোঝা যায়, কিছু কেটে যায়। আচ্ছা থামেন, একটু দাঁড়া তাহলে। ও আচ্ছা, আচ্ছা, এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? দেখেন তো। জি, এখন শোনা যায়। আচ্ছা, আমি বাসায় আসছি তো, আপনার বাসার ভিতরে একটু সমস্যা, আবার বাইরে বের হলে ঠান্ডা লাগে, কিন্তু বাইরে এই যে ক্লিয়ার হবে, কিন্তু একটু ঠান্ডা বাইরে লাগছে। আবার ঠান্ডা লাগবে তো হুজুর আপনি। এই ঠান্ডা লাগুক, আসলাম বাইরে। না হুজুর, আপনি ভিতরে থাকেন, দরকার পড়লে জানালার কাছে থাকেন। আচ্ছা ঠিক আছে, বেশি সময় নিব না, নেন। আচ্ছা। আহ, তাহলে এলমে নাহু এর একটা অর্থ হলো রাস্তা বা তরিকা, পদ্ধতি। আর 2 নম্বর অর্থ বললাম ইচ্ছা করা, কসদ। যেমন মা আহসানা হাদা নাহওয়া আল্লাযী ক্বাদ নাহাউতা, এই পদ্ধতি কতই না সর্বোত্তম, যে পদ্ধতি তুমি অবলম্বন করেছো, যে রাস্তায় তুমি চলেছো, এই রাস্তাটা কতই না চমৎকার। এখানে নাহু শব্দের অর্থ করলাম রাস্তা বা পদ্ধতি। তাহলে ইলমে নাহু, তাহলে ইলমে নাহু এটার অর্থ তাহলে কি হলো? ইলমুন শব্দের অর্থ হলো জ্ঞান, বিদ্যা। আর নাহু শব্দের অর্থ হলো পদ্ধতি বা রাস্তা। তাহলে ইলমে নাহুর অর্থ হলো রাস্তা বা পদ্ধতির জ্ঞান। এটা হলো শাব্দিক অর্থ, ঠিক আছে? জি। রাস্তা বা পদ্ধতির জ্ঞান। আচ্ছা, তা এখন ইলমে নাহুকে আরো
এবং হাদিসকে শেখার শাইখের কথা আসতেছে না, নেট প্রচন্ড সমস্যা করতেছে। হযরতের তো নেটের সমস্যা, কথা স্পষ্ট আসতেছে না। হুজুর এই বাড়ি যাওয়া বন্ধ করতে হবে, ছুটি দেওয়া যাবে না। হচ্ছে কোরআন হাদিস বোঝাটা আপনার জন্য সহজ হবে, বুঝতে পারছেন? হযরত, হুজুর এর আগে তো কিছু মাঝখানে যে বুঝলাম আপনি না। কি কইছেন, বাংলাদেশ না ইন্ডিয়া না ভারত না পাকিস্তান কিছু বুঝি নাই। ও, মাঝখানে কেটে যাচ্ছে না? জি ও, মুশকিল মুশকিল। তো আচ্ছা, তো এখন শুনতে পাচ্ছেন? এখন শোনা যায়। আচ্ছা, ইলমে নাহুর অর্থ হলো যে কোরআন এবং হাদিস জানার পদ্ধতির জ্ঞান। এই জন্য ইলমে নাহুকে ইলমে নাহু করে নামকরণ করা হয়েছে, জি বুঝছেন? ইলমে নাহু, নাহু মানে কি বললাম? পদ্ধতি বা রাস্তা, আর ইলম মানে জ্ঞান। জি তাহলে কোরআন জি এবং হাদিস অর্জন করার পদ্ধতির জ্ঞান এখানে শিক্ষা দেওয়া হবে। কিভাবে কোরআন এবং হাদিসের ক্ষেত্রে আমি পাণ্ডিত্য অর্জন করব, কিভাবে আমি কোরআন এবং হাদিসে দক্ষতা অর্জন করব, এই দক্ষতা অর্জন করার এই যে আব্দুল্লাহ ভাই আপনি রাস্তাটা। মিট করেন তো। মিউট করেন, সবাই মিউট করেন। তো এই কোরআন এবং হাদিস অর্জন করা, কোরআন এবং হাদিসের মধ্যে পাণ্ডিত্য এবং দক্ষতা অর্জন করা যে রাস্তা, ওই রাস্তাটা হলো ইলমে নাহু বা এই যে কাওয়ায়েদ গুলো যেগুলো আমরা পড়বো। এই জন্য এইটার নাম দেওয়া হয়েছে ইলমে নাহু, বুঝতে পারছেন? জি হ্যাঁ, এটা হলো শাব্দিক ভাবে বুঝলাম। পারিভাষায় পরিভাষায় ইলমে নাহু কাকে বলা হয়? পরিভাষায় ইলমে নাহু বলা হয় এমন কিছু কাওয়ায়েদ, নিয়মাবলী জানার নাম যেগুলোর দ্বারা মু'রাব এবং মাবনি, হ্যাঁ, এমন কিছু কাওয়ায়েদ জানার নাম যে সমস্ত কাওয়ায়েদের মাধ্যমে আমি ইসিম ফেল হরফ, এগুলো আপনারা সামনে পড়বেন, ইসিম ফেল হরফ তিন কালিমার অবস্থা জানতে পারবো মু'রাব মাবনি হওয়া হিসেবে। যে এই ইসিমটা এটা কি মু'রাব না মাবনি, শেষের অবস্থাটা কি হবে, জবর দিব না জের দিব না পেশ দিব। হাদিসে যেমন জবর জের পেশ দেওয়া নাই। কুদরি কিতাব যেটা আপনার পড়ে মুক্তাসর কুদরি, এখানে জবর জের পেশ দেওয়া নাই। তো এই যে আরবি কিতাবটা আমি পড়বো, তো এখানে তো ইসিম ফেল হরফই আছে, তো শেষের হরফটার মধ্যে কি হরকত দিব, এই হরকত দেওয়ার পদ্ধতিটা আমাকে এই নাহবে মির বা হেদায়েত নাহই কিতাবটা আমাকে শেখাবে। তো এমন কিছু কাওয়ায়েদ, যে সমস্ত কাওয়ায়েদের মাধ্যমে আপনি ইসিম ফেল হরফের শেষের অবস্থাটা, প্রত্যেকটা আরবি শব্দের শেষের অবস্থাটা আপনি মু'রাব মাবনি হওয়া হিসেবে জানতে পারবেন, যে সমস্ত কায়দার দ্বারা, যে সমস্ত নিয়মাবলীর দ্বারা। ওই সমস্ত নিয়মাবলীর সমষ্টিতে যেই কিতাব রচিত হয়েছে সেই কিতাবের নামই হলো হেদায়েতুন নাহু। তাহলে হেদায়েতুন নাহুর এটা হলো আপনার ইলমে নাহুর পারিভাষিক অর্থ। এটা কি বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, তাহলে একটা হলো ইলমে নাহু, আবিধানিক অর্থ হলো রাস্তা বা পথ এর জ্ঞান, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর হলো যে ইচ্ছা করা, ইচ্ছার জ্ঞান। এটা ওইটা ইচ্ছা করছিলেন একজন আবুল আসওয়াদ দুয়াইলি, ওটা ওই ইতিহাস যখন পড়বেন তখন বুঝতে পারবেন। আর পরিভাষা ইলমে নাহু বলা হয় এমন কিছু নীতিমালা কাওয়ায়েদ জানার নাম যেগুলোর দ্বারা মু'রাব মাবনি হওয়া হিসেবে ইসিম ফেল হরফ তিন কালিমার শেষের অবস্থা জানা যাবে, তাকে ইলমে নাহু বলা হবে। তাহলে এখন যদি আপনাদেরকে বলা হয় যে ইলমে নাহু, এই ইলমে নাহু জিনিসটা কি, তখন বলবে যে ইলমে নাহু জিনিসটা হচ্ছে এমন কিছু কাওয়ায়েদ এখানে থাকবে যে সমস্ত কাওয়ায়েদের মাধ্যমে আমি হ্যাঁ, আরবি শব্দগুলোর শেষের অবস্থাটা মু'রাব মাবনি হওয়া হিসেবে জানতে পারবো, যে জবর হবে না জের হবে না পেশ হবে না এখানে এক অবস্থায় থাকবে, কি হবে, এটা মু'রাব না মাবনি। মাবনি হলে তো এক অবস্থায় থাকবে, মু'রাব হলে এখানে জবর হবে না জের হবে না পেশ হবে,
এই সম্পর্কে যেই ধারণাটা আমাদেরকে যে সমস্ত নীতিমালা যে সমস্ত কাওয়াইদ দিবে তারই নাম হচ্ছে ইলমুন নাহু। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে হেদায়াতুন নাহু, হেদায়াতুন নাহু, এই হেদায়াতুন নাহু তাহলে এই কিতাবটা আমাদের কি শিখাবে বলেন তো? আমাদেরকে মুরব এবং ইসিম মাবনি, ফেল ইসিম ফেল ফেলের হরফ এবং ইসিমের পার্থক্য, শেষ অবস্থা শেষ অবস্থান বোঝানোর কায়দা শিখাবে। হুম। এখনো তো আপনার সিম্পল হরফ মুরাব আপনি পড়েননি, এই জন্য ওগুলো এতটুকু স্পষ্ট হবে না। এখন শুধু এতটুকু বুঝতে পারবেন, এতটুকু বুঝবেন যে এখানে এমন কিছু নীতিমালা বলবে যে নীতিমালাগুলো পড়লে আমরা আরবি শব্দের শেষের অবস্থাটা জানতে পারবো। রফ জবর হবে না, জের হবে না, পেশ হবে। ঠিক আছে? জি। মানে আচ্ছা, তাহলে হুজুর, এই কিতাব যেটা আমাদেরকে হচ্ছে কি যে শিখাবে? জের জবর ছাড়া যেটা মানে এবারত পড়া শিখাবে। হ্যাঁ 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 হ্যাঁ, জের জবর পেশ ছাড়া যে এবারত গুলো, সেই এবারত গুলো পড়া শিখাবে এই কায়দাগুলো, এই হেদায়াতুন নাহটা যদি কেউ ভালোভাবে পড়ে। এবং আপনি যখন জবরজের পেশ লাগাইতে পারবেন তখন আপনি সুন্দর করে অর্থটাও করতে পারবেন, অর্থ করাও শিখাবে। শুধু যে আপনি জবরজের পেশ দেওয়ার বিষয়টা এমন নয়, আপনি অর্থও করতে পারবেন। ঠিক আছে? জি। আচ্ছা, এখন হেদায়াতুন নাহু এই কিতাবে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমরা কি কিতাব পড়ো, তখন আপনারা বলবেন যে আমরা হেদায়াতুন নাহু পড়ি। তখন আপনাদেরকে অনেকেই জিজ্ঞেস করবে যে হেদায়াতুন নাহুর অর্থ কি বলো। তখন আপনাকে বলতে হবে যে হেদায়াতুন নাহু, নাহুর বাংলা অর্থ হলো নাহুই। আপনি বুঝবেন যে নাহু মানে একটা পথ পদ্ধতি, যে পদ্ধতির দ্বারা আমি হ্যাঁ কোরআনে হাদিস জানার একটা পথ পাবো। তো নাহু মানে নাহুই, এটা এমন প্রচলিত শব্দ যে নাহুকে নাহুই বলা হয়। তো হেদায়াতুন নাহুর অর্থ হলো যে হাদা ইয়াহদি হেদায়াতান। এই হেদায়াতুন শব্দ অর্থ হলো পথ প্রদর্শন করা। খোলাফায়ে রাশেদিন মাহদিয়িন বলা হয় না, এরপরে জি। হুদাল্লিল মুত্তাকিন। তো হেদায়েত শব্দের অর্থ হলো পথ প্রদর্শন করা। তো এখানে হেদায়াতুন যেটা আছে, হেদায়াতুন শব্দটা, এটা আপনার এগুলো অনেক বিস্তারিত আলোচনা বুঝবেন না, অর্থটা পড়েন। মানে এখানে মাসদারটা মফুলের দিকে ইজাফত হয়েছে আর কি। এই মাসদার মফুলের দিকে বা মাসদার পরবর্তী শব্দের দিকে ইজাফত হওয়ার 6টা পদ্ধতি আছে। এর মধ্যে একটা হলো যে মফুলের দিকে ইজাফত হবে। তো ওগুলো এখন বুঝবেন না, এখন শুধু এতটুকু বুঝেন যে হেদায়াতুন মানে পথ প্রদর্শন করা, আর নাহু মানে নাহু। তো হেদায়াতুন এটা হাদিন ইসম ফাইল অর্থ হবে পথ প্রদর্শনকারী। তাহলে হেদায়াতুন নাহু মানে নাহুর দিকে পথ প্রদর্শনকারী। এই কিতাবটা হচ্ছে নাহু এর দিকে পথ প্রদর্শনকারী। মানে আপনাকে বিভিন্ন কাওয়াইদ শিখাবে, যে কাওয়াইদ গুলোর মাধ্যমে আপনি কোরআন হাদিস ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে হেদায়াতুন নাহুর অর্থ কি হয়ে গেল? নাহুর দিকে পথ দিকে পথ প্রদর্শনকারী। প্রদর্শনকারী। হুম। আচ্ছা, আপনারা আর 6 মাস পরে আপনাদের সাথে আমি পুরা কথা বলে শান্তি পাবো, মজা পাবো। তার আগ পর্যন্ত একটু কষ্ট হবে। এখন একটু জি। চিন্তা ভাবনা করে কথা বলতে হইতেছে। 6 মাস পরে আর এগুলো টেনশন করতে হবে না। জি। আচ্ছা, জি। তো হেদায়াতুন নাহু মানে হচ্ছে নাহু এর দিকে পথ প্রদর্শনকারী। এই এলমে নাহু বা এই যে নাহুর যে মানে ইতিহাস, সংকলনের ইতিহাস, সেটা কি? কেন এলমে নাহুটা মানে রচনা করতে হলো, কারণটা কি? তার কারণ বিস্তারিত আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো। সেটা হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জামানায় দেখলেন যে ইসলামের প্রচার প্রসার এতটা ছড়িয়ে পড়লো। রসুলের জামানা, আবু বকরের জামানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, উনাদের জামানায় ইসলামটা এমন ভাবে প্রচার প্রসার লাভ করছে, সাহাবায়ে কেরাম পুরা পৃথিবীতে এমন ভাবে ছড়ায় পড়ছে যে ইসলামের একটা বিজয় কেমন যেন অর্জন হয়ে গেছে। কোটি কোটি মানুষ ইসলাম গ্রহণ করছে, অনেক মানুষের সমাগম। তো এই ইসলামের মূল কেন্দ্র যেহেতু মক্কা, যে সমস্ত সাহাবায়ে কেরাম অন্য দেশে গিয়ে, পারস্যে গিয়ে, তুরস্কে গিয়ে, ইয়ামানে গিয়ে, বিভিন্ন দেশের মধ্যে গিয়ে ইসলামের প্রচার প্রসার করে অনেক মানুষকে মুসলমান বানাইছেন। তো উনাদের ইসলাম শিক্ষার একটা প্রয়োজন ছিল। এই জন্য ওনারা ইসলাম শিখার জন্য তখন মূল কেন্দ্র যেহেতু মক্কা মদিনা, এজন্য ওনারা তুরস্ক থেকে, ইরান থেকে, ইরাক থেকে, ফিলিস্তিন থেকে
আরো বিভিন্ন রাষ্ট্র থেকে তখন মানুষজন ইসলাম শিখার জন্য মক্কা মদিনায় যাওয়া শুরু করলো। তো যখন মক্কা মদিনায় ওয়ানারবি লোক, তুরস্কের ভাষা তো আর আরবি না, ইরানের ভাষা তো আর আরবি না, ওদের হলো মানে ফার্সি ভাষার অধিবাসী ওরা। হ্যাঁ, তুরস্কের ভিন্ন একটা ভাষা আছে। তো এরকম অনার লোক যারা আরবি ভাষাভাষী না, এ সমস্ত লোকগুলো যখন মক্কায় গিয়ে কথা বলতে আরম্ভ করলো, এদিকে আরবিও শিখে আবার তাদের ভাষা অন্য, তা আরবি মাঝে মাঝে আরবি বলতে গিয়ে সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, তখন ভুলভাল উচ্চারণ করে, জবরের জায়গায় জের, জেরের জায়গায় পেশ, পেশের জায়গায় উমুক, এভাবে করে ভুলভাল বলা শুরু করলো। তো এই অবস্থাটা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তখন উনি চিন্তায় পড়ে গেলেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মূল আরবি রূপটাই থাকবে না, সব পরিবর্তন হয়ে যাবে। কারণ মক্কা মদিনার লোক আর কতজন, অনারবি লোক যারা ইসলাম গ্রহণ করছে তাহলে এরাই তো লক্ষ লক্ষ। ওই সিলেটি বাংলা হয়ে যাবে, সিলেটি হ্যাঁ আরবি হয়ে এখন তো, যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন তো আরবি আর আরবি থাকবে না, এটা তো আরবি নষ্ট হয়ে যাবে। তো এই আরবি ভাষাটাকে নষ্ট হওয়ার থেকে কিভাবে বাঁচানো যায়, নাহলে তো কোরআন হাদিসে পরে বিকৃত হয়ে যাবে। তো কিভাবে এই কোরআন এবং হাদিসের ভাষা, আরবি ভাষাটাকে রক্ষা করা যায়, এর লক্ষ্যে উনি তখন আবুল আসওয়াদ দুয়াইলি, একজন উনার শাগরিদ, উনাকে বললেন যে তুমি এমন কিছু নীতিমালা রচনা করো আরবি, হ্যাঁ, যে নীতিমালাগুলো মানুষে যদি ফলো করে তাহলে সঠিকভাবে আরবি ভাষাটাকে সে উচ্চারণ করবে, জবরজের পেশগুলো সঠিকভাবে দিবে, এমন কিছু নিয়ম কানুন তুমি লেখো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদেশ পেয়ে আবুল আসাদ দুয়াইলি রহমতুল্লাহ আলাই তিনি তখন কিছু নিয়ম কানুন লেখেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইগুলো দেন। তো উনি এইগুলো পাওয়ার পরে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবুল আসাদকে বলে যে মা আহসানা হাদা নাহওয়া আল্লাযী ক্বাদ নাহাউতা, যেটা আমি আপনাদের একটু পূর্বে কিছুক্ষণ পূর্বে বললাম, যে কতই না চমৎকার এই পথ, যে পথ তুমি অবলম্বন করেছো, যেটা তুমি ইচ্ছা করেছো, এই যে যে কাওয়ায়েদ গুলো, বিভিন্ন নিয়ম নীতিগুলো তুমি লেখার ইচ্ছা করেছো, যে পদ্ধতি তুমি অবলম্বন করেছো, এই পদ্ধতিটা এবং তোমার এই ইচ্ছাটা কতই না চমৎকার, কতই না সুন্দর, উনাকে এটা বললেন। এই জন্য নাহুর অর্থ কি বললাম, পদ্ধতি বা ইচ্ছা করা, এখানে নাহুর দ্বারা ওটাই উদ্দেশ্য। উনি যেহেতু ইচ্ছা করছেন এবং এই কাওয়ায়েদ গুলো লিখছেন, এজন্য তখন থেকে এটাকে নাহু করে নামকরণ করে দেওয়া হয়েছে। তাহলে আহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশারাতেই এই কাওয়ায়েদ গুলো রচনা করা হয়। ঠিক আছে, জি। তাহলে এটার ইতিহাস যদি বলতে বলা হয় তাহলে কি বলবেন, যে এটা আরবি ভাষাটাকে রক্ষা করার জন্য, আরবি ভাষাকে, হ্যাঁ, নষ্ট হওয়ার থেকে রক্ষা করার জন্যই কিন্তু এই ইলমে নাহু রচনা করা হয়েছে। অতএব যদি আপনি সঠিকভাবে ইলমে নাহু পড়তে পারেন তাহলে কোরআন এবং হাদিসের আপনি ভুলভাল এবারও তো মানে ভুলভাবে উচ্চারণও করবেন না, এবং আপনি সঠিকভাবে অর্থ তুলতে পারবেন। আর যদি কেউ এগুলো সঠিকভাবে না জানে তাহলে ভুলভাল পড়বেও এবং অর্থ বিকৃত করবে। যেমনটা বিভিন্ন আলিয়া মাদ্রাসায় আমাদের দেখা যায়, তারা সঠিকভাবে মজবুত ভাবে এই ইলমে নাহু পড়ে না, যার কারণে হাদিস উচ্চারণ করলে ভুলভাল হাদিস বলে, ঠিকভাবে জবরজের পেশ মানে ঠিকভাবে বলতে পারে না। আবার দেখা যায় অর্থ অনেক সময় ভুলভাল বলে, বাংলা থেকে মুখস্থ করে আসছে, কারণ বাংলাতে যেভাবে আছে ওভাবে অনেক সময় মনে থাকে না, ভুলভাল অর্থ করে। কিন্তু ভালো আলেম হলে সে এই কাজটা করতো না। তো আমরা ইনশাআল্লাহ এখানে এমন ভাবে শিখবো যাতে করে আমরা সুন্দরভাবে সঠিকভাবে উচ্চারণও করতে পারি, অর্থ সঠিকভাবে তুলতে পারি। তাহলে বোঝা গেল এখান থেকে যে প্রধান মুদাউবিন আউয়াল বা প্রথম প্রথম সংকলক হলো হযরত আলী, আর তার সহযোগী হলো আবুল আসওয়াদ দুয়াইরি, বা ওনাকে মুদাউবিনের সানি বলা হয়। তাহলে প্রথম সংকলক কে, হযরতে আলী আলী রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনহু। হ্যাঁ, আর ওনার দ্বিতীয় শিষ্য আবুল সংকলক আসাদ দোয়ালি। দুয়াইলি রহমতুল্লাহ আলাই। এই হলো ইলমে দোয়ালি। নাহুর সংকলনের ইতিহাস। এটা প্রয়োজনীয়তা কি, এটা শেখার প্রয়োজন কতটুকু, কতটুকু ইলমে নাহু শেখার প্রয়োজন রয়েছে, এটা বিস্তারিত আলোচনা। আমি যেহেতু এগুলো আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো না, সংক্ষেপে শুধু এতটুকু বলবো যে এটার অবস্থাটা হলো নাহবু ফিল কালামি কাল মিলহি ফিত তাআম, যে ইলমে নাহুটার প্রয়োজন কেমন, তো বলছে কাল মিলহি ফিত তাআম, খাবারের মধ্যে লবণের মতো। একটা খাবার যতই দামি হোক, গরুর গোস্ত নিয়ে আসেন আর যেটাই নিয়ে আসেন,
সেটা যদি লবণ মুক্ত হয়, লবণ না থাকে, তখন সে খাবারের কোনো মূল্য থাকে না, মানে খাবার স্বাদ হয় না। আপনি যতই দামি খাবার নেন, সেখানে যদি লবণ পর্যাপ্ত পরিমাণ পরিমিত না দেন, তাহলে আপনার ওই খাবারটা সুস্বাদু হবে না। তো এলমে নাহুটা আরবি ভাষায় হলো এমনটাই। আপনি যদি আরবি ভাষা যদি আপনি শিখতে চান, তাহলে এলমে নাহু ছাড়া আপনি শিখতে পারবেন না। এলমে নাহু না থাকলে আপনি যতই আরবি বলেন, এটা স্বাদওয়ালা হবে না, ভুলভাল হবে আর কি। তাহলে খাবারে লবণের প্রয়োজন যতটুকু, আরবি ভাষার ক্ষেত্রে এই এলমে নাহুর প্রয়োজন ততটুকু। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাআল্লামুন নাহবা কামা তাআল্লামুন আল ফারাইদ ওয়াস সুনান, তোমরা ফরজ এবং সুন্নতকে যেভাবে শিখো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা ফরজকে, নামাজ, রোজা, হজ, যাকাত, এভাবে সুন্নত যেগুলো আছে এগুলো যেভাবে শিখো, এটা যেমন জরুরি, অনুভাবে নাহু শেখা এটাও ততটুকুই জরুরি। নাহু না শিখলে কখনোই তুমি কোরআন এবং হাদিস এবং প্রত্যেকটা বিষয়ে তুমি সঠিকভাবে আমল করতে পারবা না। তাহলে ফরজ বিষয় শিখা যেমন জরুরি, এলমে নাহু শেখাটা ততটাই জরুরি। এখান থেকে বুঝতে পারছি আমরা যে হুজুর এলমে এখানে নাহু একটা শেখার একটা কথা, প্রয়োজনীয়তা কতটা বেশি। হ্যাঁ। হুজুর হুম। এখানে একটা কথা, যে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হেদায়েতুন নাহু আর ইলমে নাহুর সূচনা হলো। তো ওমর রাদিয়াল্লাহু হুম। আনহু এখান থেকে ইলমে নাহুর যে শিকার কথাটা বললেন, এইটা যদি কেউ প্রশ্ন করে বসে থাকে, এটা উত্তর কি দিব? হুম। কি প্রশ্ন হবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? বলে আলী রাদিয়াল্লাহু মানে ইতিহাস হচ্ছে ইলমে নাহুর যে উম, লিখিত ভাবে যে বইটা আসলো, হ্যাঁ, হ্যাঁ, এটা আলী বুঝছি, রাদিয়াল্লাহু আনহু বুঝছি, থেকে হ্যাঁ, ঠিক সূচনা। আছে। হ্যাঁ, এটা তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূচনা করছে, তাই না? জি কিন্তু এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইলমে নাহুটা রচনা করতে বললেন, এটা কেন বললেন? তার কারণটা হলো উনি এটার প্রয়োজন বুঝতে পারলেন যে ইলমে নাহু যদি রচনা করা না হয়, তাহলে দেখা যাবে যে কোরআন এবং হাদিসটা বিকৃত হয়ে যাবে। তো এই ভাবটা, এই অনুধাবনটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পূর্বেই বুঝতে পারছেন। কিন্তু উনার জামানায় প্রয়োজনটা হয়তো তো একটু কম ছিল। এজন্য উনি এটাকে রচনা করেন নাই, তবে মৌখিকভাবে যেগুলো প্রয়োজন সেগুলো উনি বলতেন। যার কারণে উনি বলছেন যে নাহু তোমরা ওভাবে শিখো যেমন ফরজ শিখো। তো এটা ও উনিও ঠিক বুঝতে এরকম আর পারছেন। কি, ঠিক হুম, এরকম আর হুম। কি, যে কোরআন শরীফ যেমন লিপিবদ্ধ করতে করতে যেমন এসে উসমান মানে পৌঁছে গেল, ওই হ্যাঁ, পরিমাণ আর উসমান কি। রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লেখা হয়েছে। জি অথচ জি এটার প্রয়োজন তো অনেক আগেই, মানে রাসূলও বুঝছিলেন কিন্তু লেখা হয়নি। জি ঠিক জি আছে? জি জি এরকমই তো আর এই কি। ধরনের হ্যাঁ, হ্যাঁ। এরপরে এটা হলো তাহলে এলমে নাহু আমাদের শিখার প্রয়োজনটা আমরা জানতে পারলাম। তাহলে আমরা কি কি জানলাম? 1 নম্বর বিষয় জানলাম এলমে নাহুর আবিধানিক এবং পারিভাষিক অর্থ। 2 নম্বর বিষয় জানলাম এলমে নাহু সংকলনের ইতিহাস। 3 নম্বর বিষয় জানলাম এলমে নাহু শিক্ষার প্রয়োজনীয়তা, প্রয়োজন কতটুকু। হ্যাঁ। 4 নম্বর সংক্ষেপে আমরা আজকে জানবো, অল্প সময় শেষ করে দেব। 4 নম্বর যে বিষয়টি জানবো সেটা হলো যে এই কিতাব, এই যে হেদায়েতুন নাহু কিতাব, তার লেখকটাকে বিস্তারিত আলোচনা করব না এগুলো। বিস্তারিত আলোচনা আমাদের কওমি মাদ্রাসা হয়, সেখানে 1 সপ্তাহ শুধু এগুলো আলোচনা। তা আজকে আমাদের কাজ হলো কিতাব শুরু করার পূর্বে শুধু এতটুকুই। তো এই হেদায়েতুন নাহু কিতাবের লেখককে, হেদায়েতুন নাহু কিতাবের লেখকের নাম হলো উসমান। হেদায়েতুন নাহু কিতাবের নাম কি? উসমান। তার তার উপাধি হলো সিরাজউদ্দিন। তার উপাধি কি? মিজানুর সরফ যিনি লিখেছেন ইনি না? হ্যাঁ, 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 হ্যাঁ। তো তিনার নাম হলো সিরাজউদ্দিন। আরো ওনার বিস্তারিত অনেক জীবনী আছে, আমরা সেদিকে যাব না, শুধু এতটুকুই যে উনি প্রত্যেকটা বিষয়ে ইলমে তাসাউফ বলেন, আর এই ইলমে নাহু বলেন, ইলমুস সরফ বলেন, প্রত্যেকটা বিষয়ে উনি অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি ছিলেন এবং তিনি অনেক বড় একজন বুজুর্গ এবং পীর সাহেব ছিলেন। তিনার অনেকগুলো লিখিত কিতাব আছে। হ্যাঁ, আর সব থেকে যে কমন প্রশ্ন যেটা জিজ্ঞেস করবো আপনাদেরকে যে উনার নামটা কি, তখন আপনারা বলবেন যে উনার নাম হলো শায়েখ সিরাজউদ্দিন উসমান নিজামী। সিরাজ নিজামী শায়েখ চিশতি আউধী সিরাজউদ্দিন। রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, 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 হ্যাঁ। এইগুলো বিস্তারিত যদি বলতে পারেন তাহলে ভালো, সংক্ষেপে শুধু এতটুকু মনে রাখবেন। শায়েখ সিরাজউদ্দিন উসমান চিশতি নিজামী, তারপরে আউদি,
এরকম আরো রহমতুল্লাহ অনেকগুলো, আলাইহি। ফরিদউদ্দিন, হ্যাঁ, শিকারগঞ্জি, এগুলো অনেক লকব লাগানো যাবে। আমরা সংক্ষেপে মনে রাখার জন্য সে এতটুকু বলবো: সিরাজউদ্দিন উসমান চিশতি নিজামী, সিরাজউদ্দিন উসমান চিশতি নিজামী। ঠিক আছে, এতটুকু। জি। তাহলে এই হলো মোটামুটি আমাদের ইলমে নাহুর মোটামুটি একটা সংক্ষিপ্ত পরিচিতি। আর ইলমে নাহু, এই কিতাবের নাম হিদায়াতুন নাহু, এটা নামটা তো বললাম। ঠিক আছে, এটা তো বুঝছেন না? জি। হুম। তাহলে আমরা এখন কিতাব মোটামুটি শুরু করব সংক্ষিপ্ত হবে, এরপরে আগামী সপ্তাহ থেকে এবার তখন শুরু হয়ে যাবে। তাহলে আমরা 1 নম্বর বিষয় কি জানলাম? এলমে নাহুর আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বর বিষয় জানলাম এলমে নাহুর সংকলনের ইতিহাস। 3 নম্বর এলমে নাহু শিক্ষার প্রয়োজনীয়তা। 4 নম্বর বিষয় জানলাম এলমে নাহু মানে হিদায়াতুন নাহু কিতাবের মুসান্নিফের নাম, এবং হিদায়াতুন নাহুকে হিদায়াতুন নাহু করে নামকরণ করার কারণটা কি। এখন আমাদের কিতাব শুরু হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম এখান থেকে। কিতাব খুলবো তো হুজুর? বিসমিল্লাহ, হ্যাঁ কিতাব খুলেন, এখন না খুললে হবে, আজকে শুধু শুনেন। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতটুকু শুধু 2-4টা কথা বলে শেষ করে দেব। যেখানে মুসান্নিফ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর দ্বারা কিতাব শুরু করেছেন, কেন এর দ্বারা কিতাব শুরু করলেন? তো এর উত্তর হলো, হাদিসের মধ্যে আছে কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা ফিহি বিসমিল্লাহি ওয়া ফি রিওয়ায়াতিন বিহামদিল্লাহি ওয়া ফি রিওয়ায়াতিন বিসসালাতি আলা নবী ফাহুয়া আখতা। হাদিসের মধ্যে আছে যে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ, যে কাজটা বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ এবং নবীর উপরে দুরূদ পড়া হবে না, ওই কাজটা অসম্পূর্ণ হবে। আর যেই গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হবে, আলহামদুলিল্লাহ বলা হবে, নবীর উপরে দুরূদ পড়া হবে, এই কাজটা পরিপূর্ণ হবে এবং খুব বরকতপূর্ণ হবে। তো কিতাব রচনা করা, ইলমে নাহুর মতো একটা গুরুত্বপূর্ণ কিছু আহ, লিপিবদ্ধ করা, এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ কাজ, এজন্য উনি উনার কিতাবকে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ এবং সালাত আলা নবীর দ্বারা কিতাবকে রচনা করছেন, শুরু করছেন। 2 নম্বর কারণ হলো যে সকল মুসান্নিফরা এই পদ্ধতিতেই, তার পূর্বে যত মুসান্নিফ উনারা সকলেই এই পদ্ধতিতে কিতাব রচনা করছেন, এই জন্য উনিও এই পদ্ধতিতে কিতাব রচনা করছেন। 3 নম্বর বিষয় হলো যে বিভিন্ন হাদিসের বড় বড় গ্রন্থ, বুখারী রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ অনেক মালিক রহমতুল্লাহ আলাই মুয়াত্তা মালিক, মোহাম্মদ রহমতুল্লাহ আলাই মুয়াত্তা মোহাম্মদ, তহাবি রহমতুল্লাহ আলাই তহাবি শরীফ, এভাবে যতগুলো মুসান্নিফ সবাই তিনাদের হাদিসের মতো বরকতপূর্ণ একটা কিতাবকে শুরু করছেন এই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ দ্বারা। এজন্য উনিও উনাদের অনুসরণ করতে গিয়ে এভাবে কিতাব রচনা করছেন। সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে কারণে উনি শুরু করছেন সেটা হলো কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা আল্লাহ শুরু করছেন। আল্লাহ যেভাবে কিতাব শুরু করছেন, কোরআন শরীফ যেভাবে শুরু হয়েছে, সেটা শেখার মাধ্যম যেহেতু এই হেদায়েতুন নাহু, এজন্য এই কিতাবকেও ওইভাবেই লিপিবদ্ধ এবং রচনা করা হয়েছে। এই 4 পদ্ধতি অবলম্বন করে উনি কিতাবটাকে এইভাবে রচনা করছেন। এই হলো মোটামুটি পড়া। এরপরে কিতাব শুরু হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আগামী সপ্তাহ থেকে সুন্দর করে আমরা কিতাব শুরু করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ। আহ, আজকে আমরা সংক্ষিপ্ত মোটামুটি আলোচনা করলাম। হুজুর, জি বলেন। এ- একটু দিল থেকে দোয়া করবেন আমাদের জন্য, যেন আমাদের জেহেনটা আল্লাহ সুন্দর করে জেহেনে বসায় দেয় ইলমগুলো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মিজানুল জামাতরা তো সহজ কিতাব ছিল, একটু এদিক সেদিক হুম করে হুম সময় হুম। পার করে পার হয়েছে। এখন এই হ্যাঁ। জামাতরা গুরুত্বপূর্ণ জামাত, একদিনও হুম। নাগাও দেওয়া যাবে না, হুজুর, আর না, খুব এটা গাবি হুঁশের দেওয়া সাথে যাবে না। পড়তে হ্যাঁ। হবে। হুম হুম হুজুর, হুম বই দেখে হুম। তো আমি তো এমনি ফিট হয়ে যাচ্ছি। এটা সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমার বিএসসি ভয় যে আছে হুজুর একেবারে। বিএসসি যে ওটাও ছিল এক সিস্টেমে, এ তো দেখতেছি মনে করেন যে একেবারে হ্যাং হয়ে যাচ্ছি। হুজুর আমি তো এই কেতাবাজি দেখে পিস্যাব হয়ে গেছি গা, হুম। আমি মনে করছি একেবারে পিস্যাব হয়ে যাবো। তো দিল্লা করে ভালো করে পড়তে হবে, নাহলে জেনে ঢুকবে না। এই তো সমস্যা নেই, প্রত্যেক বছরই আমরা শেষ করি, ছাত্র পড়ে, সমস্যা হয় না। আল্লাহ দিলে আপনাদেরও সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি জি, দোয়া করেন তবে আমাদের জন্য, এখানে নামাজ অনেক যেমন। বিষয় আছে যে এই বিষয়গুলো আপনাদের দরকার নাই, এখন ওই বিষয়গুলো যে কি করব সেটাই ভাবছে। দরকার নাই। কোন দরকার নাই বিষয়গুলো? অনেক বিষয়, অনেক না, খুব খুব অল্প কিছু জায়গা আছে, ওই জায়গাগুলো যে কি করব সেটাই ভাবছি। যেহেতু হযরত অল্প, তাহলে তো সমস্যা নেই। হ্যাঁ, ওই জায়গাটা হয়তো বাদ দিব, বা হয়তো ওই জায়গাটা পড়লে ওটা একটু মাথা ঘোল হবে, তারপর ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, পড়তে থাকি, তারপর দেখা যাবে ইনশাআল্লাহ। আমরা তো পুরা কিতাব পড়ি আর বুঝেও, আর আপনারা ওটা গিয়ে হবে, সমস্যা নাই, দেখা যাক। তাহলে আজকের মতো এতটুকুই, আমার খুব ঠান্ডা লেগে গেছে, বাইরে আছি তো। জি জি জি, ভেতর ঢুকে যান হুজুর। ছুটি দিলাম, ছুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুজুর আবার এখানে একটা মেসেজ পাঠাইছে, আপনার খালা নাকি বলছে জানুয়ারিতে আসবে নাকি, কোন জানুয়ারিতে আসবে? ওই চলে যাবো, ক্লাস করলাম তো। হ্যাঁ, কি বললেন? আপনার খালা নাকি বলে জানুয়ারিতে আসবে বলছে, কোন জানুয়ারিতে আসবে? জানুয়ারি? কে? খালা খালা, বিশ্ব খালা। কে কে খালাটা কে? শেখ হাসিনা। ও, কখন জানুয়ারিতে আসবে? বলে মেসেজ পাঠাচ্ছে ওরা, মানে আওয়ামী লীগের পন্টারা শুধু মেসেজ দেয় এতে, তো ইউটিউবে। উনার আশায় তো অনেক মানুষ বসে আছে, আসলে তো খুবই স্বাগতম। স্বাগতম মানে, আমরা তো অনেক খুশি হবো একেবারে পুরা, এই ইয়ে শাপলা চত্বরের উপরে ঝুলিয়ে ঝুলিয়ে দিব। হয়, খুবই খুবই আশায় আছি, উনি আসলে প্রথমে ওনাকে মাদ্রাসায় মেহমানদারির জন্য নিয়ে আসা হবে। আমি নিয়ে শাপলা চত্বরে ঝুলামু ওকে। ও মানে ওই যে শাপলা চত্বরে আমাদেরকে 2013-তে মেহমানদারি করছে না? তো ওই তো আমি ওরম ঝুলামু হুজুর। ওই যে ওই মেহমানদারিটা অনেক বড় ব্যাপক ভাবে হয়েছিল, তো এখন জি একটা করাইতে হবে, দরকার। জি, হুজুর আপনি ভিতরে ঢুকে যান, ঠান্ডা লেগে গেলে সমস্যা, এখন ঠান্ডা হচ্ছে প্রচুর। আচ্ছা ঠিক আছে, আপনারা থাকেন ভালোভাবে, যেগুলো জি বললাম এগুলো মোজাকারা করেন ইনশাআল্লাহ। জি জি, জাযাকাল্লাহু বিল খাইর। আসসালামু আমিন আলাইকুম। আমিন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলিরাজ ভাই, মুফতি জি সাহেব, বলেন। এখন তো খুব মনোযোগ সহকারে দেখতে পাচ্ছি, পড়তে মরতে হবে, আর হালকা পাতলা অবশ্যই, করা যাবে। অবশ্যই। মেন মেন কেতাব কিন্তু এইগুলোই এখন, বুঝছেন, আপনারা মিজানুর সূরা তো মেন কেতাব। শারাফাত ভাই, হুম, আপনি বই অফলাইনে বই নিচ্ছেন? আমি বই তো কিনে নিয়ে চলে আসছি, গতকালকে কিনে আনছি সব। তবে আমি মাদ্রাসা একটা কথা বলি, আপনাদের খারাপও লাগতে পারে, আপনাদের পছন্দ হবে না তো হয়তো, কিন্তু আপনারা যদি পারেন তাহলে একটা উর্দু সরা বা বাংলা সরা কিনে ফেলবেন, তাহলে এখানে আপনাদের অনেক আসান হবে। উর্দু সরা কেমন? উর্দু আমি সরা একটা হোক, বাংলা সরা হোক। আমি একটা পাইছি হেদায়েতুন নাহুর আরবি টু বাংলা, তো মাশাআল্লাহ খুব ভালোই, আলহামদুলিল্লাহ। আজকে সারাদিন কিছুটা রিভিশন দিলাম, তো ভালোই লাগতেছে। এটা কিন্তু মূল আপনাদের বই পছন্দ নাও হতে পারে, তবে যাদের পছন্দ হয় তারা কিনবেন, কারণ এটা আপনাকে অনেক আসান করে দিবে। আলিরাজ ঠিক। ভাই, আলিরাজ ভাই, জি উর্দু সরা বলতে কি এই হেদায়েতুন নাহার যে মানে উর্দুটার যে বাংলাটা সেটা বলতেছেন? জি জি, জি এখানে উর্দু উর্দু থাকবে প্লাস আরবি থাকবে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরবি এগুলো আর জবরজের দেওয়া থাকবে। ওই আপনারা যেমন এটা চাইলে মিজান কিনতে শরীফ পারেন। আছে না, এই ডাক্তার সাহেব যেমন মিজানুস সরফ যেমন পেয়েছেন না, বাংলা আরবি, ওই রকম আর কি। এরকম না, বাংলা আরবি আছে, বাংলা আবার আরবি উর্দু আছে। উর্দু যদি কিনেন তাহলে ইরশাদুন নাহু কিনবেন, এটা খুব চমৎকার কিতাব। আলিরাজ ভাই কোথায় আছেন? জি, আমি চট্টগ্রামে। মুফতি সাহেব, আরো নিচেতে। আপনি তো লিস্ট ইয়াগুলা দিলেন না। আমি হ্যাঁ,
হোয়াটসঅ্যাপে আমাদের এটা দিয়ে। ঢাকার দাম, আপনাদের ওখানে দাম একটু তো বেশি হবেই। আরে ভাই আপনি দিতেন না কেন? দিতেন তো, আমি বোঝেন নাই কেন এটা? মানে দাম বেশি বলতে ঢাকা রাজশাহী তো না, পার্সেন্টেজ সব জায়গায় সমানই দেয়, তো আপনি ওটা আমাকে দেন। আচ্ছা ঠিক আছে, আমি আজকে উঠাই কালকে কালকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কি এতগুলো আপনার মানুষের সামনে আপনারা কি দেওয়া নেওয়া করতেছেন ভাই, আমাদেরকে একটু বলেন। ওই যে কেতাবাদি কিনছি না, তার ওই কেতাবগুলো যে দাম টাম গুলো আর কি। ও আচ্ছা আচ্ছা। আমি তো ওখানে গেলাম, আমার একটা ভুল হলো। তো এই বাংলা ছড়াটা আনলেও মনে হয় ভালো হতো, জাতুন নাহুটা আর কুদরিটা। এই আমি তো দেখতেছি এই 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 ইয়ারে প্রত্যেকটা বই উর্দুতে, তাই বইগুলাই তো উর্দু। আরবি আরবি, উর্দু না, আরবি। এই যে রজাতুল আদব কি আরবি? আরবি, সব আরবি, শুধু উর্দু হিসেবে আছে ওই এটা ইলমুস সরফ। তারিকুল ইসলাম আছে। তারিকুল ইসলামটা শুধু উর্দু, বাকি সব আরবি। তাই? ইলমুস না সরফ আরবিও উর্দুও। হ্যাঁ দুটাই আছে, জি জি। তারিকুল ইসলামে ওরকম কোনো কিছু নাই ভাই। এই তারিকুল ইসলামটা মোটামুটি বেশ, যেটা দেখা গেল যে ওই মাসালার মতোই বা ইতিহাস হ্যাঁ ইতিহাস, সব এটা তো ইতিহাস। ইতিহাসের কিতাব, ইতিহাসের সব। কিতাব এটা। জি জি। তাহলে হেদায়াতুন নাহু আর কুদরির বাংলা ছড়াটা আনলে ভালো হয় না, আরবি বাংলাটা। হ্যাঁ, বাংলা যদি কুদরি সরা কিনেন তাহলে তাহফিমুল কুদরি এটা কিনিয়েন, এটা খুব চমৎকার হবে, ভালো। তাফিমুল কুদরি জি, আমার কাছে তাহফিমুল ডাউনলোড কুদরি। রয়েছে, কিন্তু ডাউনলোড দিয়ে তো পুরো মজা পাওয়া যায় না। এটা মানে তো কিনে আনলে ভালো। তো আর উর্দু পড়েন, উর্দু তাহলে আনোয়ারুল কুদরি পড়েন। না না, আমি বলছি ওই যে এখানে ডাউনলোড রয়েছে তো আমার কাছে বাংলা, আর আমি অ্যাপ থেকে নামানো, কিন্তু এগুলো মোবাইলে পড়তে ভালো লাগে না। ভাই মোবাইলে পড়লে আপনার বেশিক্ষণ পড়তে পারবেন না, চোখ আপনার বেশিক্ষণ টিকবে না, আর এটাতে এলে অতটা মজাও পাওয়া যায় না। তাহলে বাংলাটা কি কুদরি কিনলে তাহফিমুল কুদরি, যে তাহফিমুল কুদরি শরহে মুখতাসারুল কুদরি। আর হেদায়াতুন নাহুর বাংলাটা কি ভালো? হেদায়াতুন নাহুর বাংলা, ইরশাদুন নাহু আছে বাংলা, আবার রিওয়ায়াতুন নাহু একটা আছে। তবে আমি বলবো আপনি ইরশাদুন নাহুটা কিনতে পারেন, উর্দুতে কিনলে বাংলাতেও কিনতে পারেন, সমস্যা নেই। উর্দুটা একটু বেশি মজা, অনেক চমৎকার লাগে, আমার কাছে আছে। ভাই উর্দু অনেক কঠিন কঠিন শব্দ উর্দু আছে যেগুলা, চমৎকার কি, ভাষার জন্য তো এইটাই তো আর কি। না এমন এমন কঠিন কিছু আছে, শব্দ আছে এগুলা বুঝতে সমস্যা কষ্ট নেই। হচ্ছে। লুগত থাকলে, লুগত যদি থাকে সমস্যা হবে না ইনশাআল্লাহ। নাকি উর্দু তো শুধু ভাষাই তো নাকি, আর তো কিছু না তো, বাংলা তো নাহলে ভাষাটাই, এইটাই এটা না ভাষা সমস্যা, আর তো কিছু না। অবশ্যই অবশ্যই উর্দু এটাও বাসা, এটা 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 তো কোনো এখানে আপনার আরবির মতো না যে আপনাকে এখানে ইয়া করতে হবে। ওইটাই তো। আলিরাজ ভাই আপনারা একটু সামনে আসেন, আপনাদের চেহারা মোবারক গুলো একটু দেখি। আলিরাজ ভাই কি গুহার ভিতরে আছে? তা আপনি কি, পাহাড়ের গুহায় আছে, ওখানে আলো নাই। আপনিও কূপের ভিতরে আছেন নাকি? আমি আছি হাউজে, হাউজে হাসিনার ওই যে বাংলা বাংলাটা দখল করে নিচ্ছি, ওর ভিতরে আছে। একটু সামনে আসেন, আপনাদের চেহারা মোবারক গুলো দেখি, যদি ভাই ভবিষ্যতে সামনেই আছে, আমি পিছিয়ে থাকলে তো আর দেখতেই পেতাম না, সামনে আছে তো। এই আপনার আমাদের হাম্মাদ হুজুর আসছে দেখছি। হুজুর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাম্মাদ হুজুর আসছে দেখছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। হুজুর এখন কোন ঘন্টা নিতে চান, আমাদের কোন কিতাব পড়াবেন? আজকে কি ক্লাস চলছে? রওজাতুল আদব, জিকির ক্লাস শেষ হয়ে রওজাতুল গেছে, আদব ওই না, বই দিয়ে ক্লাস গেছে আর কি। ক্লাস চলেনি আমার, আজকে আমি ফ্রি আছি। না, আপনি আবার আমি মনে করলাম যে আবার 10টা থেকে 11টা নাকি আপনার ঘন্টা আবার। না না, আছে একটা ক্লাস আছে, ওটা হচ্ছে আরো দেরিতে, 11টার দিক শুরু হয়। ওটা কোরআন শরীফ পড়ে। ও আচ্ছা হুজুর। আমাদের তাহলে আপনি 11টা এই শুরু বছর হয়। কয়টা কিতাব নিয়েছেন, রজতুল আদু আর কি? শুধু আপনাদের জন্য রওজাতুল আদবই, তাছাড়া আর নাই। ও,
কোরআন তর্জমা চাইছিলাম, দেয়নি কোরআন তর্জমা। কন্তর্য তো নাই তো মনে হয় এবারে। না না, আছে থাকলেও কন্তর্য মাঝখানে আছে? যে থাকতে পারে, মানে ও, মাধ্যমিক পরীক্ষার পর হতে পারে কোরআন তর্জমা। কারণ আচ্ছা। কায়দা কানুন জানেন, তারপরে জানার পর ওটা হবে। কারণ এখন তো মনে করেন কায়দা কানুন জানতে হবে, জানার পর ওই কায়দাগুলো প্রয়োগ করার জন্যই তর্জমা করতে হয়, কোন দিক থেকে, শেষ থেকে না শুরু থেকে না মাঝে থেকে। তো জানার পর ওটা মাঝখান দিয়ে ওটা হয় কোরআন তর্জমার ক্লাস। তখন আর হয়তো বলবো। নাহবে কে পাইছে? নাহবে নামির পাইছে মনে হয়। সুলতান হুজুর, সুলতান হুজুর, দেখতে হবে, দাঁড়ান এটা দেখি, সুলতান হুজুর। রুটিনটা দেখি। আহ নাহবে আমির সরেমিয়াতে আমেল যখন পড়বেন তখন আপনাদের হেদায়েতুন নাহটা সহজ হবে, না হলে অনেক কঠিন হবে, মানে পড়াটা কঠিন হবে। যে তরিকুল ইসলাম দিয়েছে কারি ইসলাম কাদরি সাহেব, কাসিমি কারিমুল ইসলাম কাসিমি সাহেব। জি, বুঝতে পারছি। হযরতুল আদব নিয়েছেন কাসেম আপনি। সাহেব। আর আলফিকুল মুয়াস্সার জি। নিয়েছে নাইমুল ইসলাম সাহেব, ওই যে যে জি এশার আজারি মিস্ত্রি। সাহেব। হ্যাঁ। আর নাহমির আর সরমিয়াতে আমেল নিয়েছে সুলতান মাহমুদ সাহেব। নাহমির শেষ করে যখন সরেমিয়াতে আমেল পড়বেন তখন আপনাদের হেদায়েতুন নাহটা সহজ হবে, তার আগে হেদায়েতুন নাহ কিছুই বুঝতে পারবেন না। যদি বাংলা পড়েন অথবা বাংলা থেকে ইয়ে নেন তাহলে হয়তো বুঝতে পারেন। আর কুদরিটা বাংলা নিয়েছে একটা জুনাইদ আল কিতাব আছে হায়দার। ইসলামিয়া কুতুবখানা। জি, কুদরি নিয়েছে জুনাইদ আল হায়দার। তাহলে হুজুর এই জুনায়েদ সাহেব। কুদরি আর হেদায়েতুন নাহুর বাংলাটা কোন কিতাব কিনলে ভালো হয় বলেন তো? আহ, কুদরি কুদরিটা আমি একটু পরে দিব, কিন্তু হেদায়েতুন নাহর বাংলাটা ইয়াটা কিনতে পারেন। ইসলামিয়া কুতুবখানা একটা হেদায়েতুন নাহ পাওয়া যায়, বুঝতে পারছেন? ওটা ওটা কি অনেক সুন্দর? মানে সহজ হয়। হ্যাঁ, ওটা সুন্দর, মানে ওটা ওটার সহজ করে লিখেছে। উম, সহজ পদ্ধতিতে, মানে আপনার যেটা দরকার কতটুকু, যে কথাটা দরকার ওই কথাটাই মনে করেন হুজুরা যেটা পড়ায় ওটা মূলত থাকে, মিল থাকে। আর অন্যান্য গুলা বিস্তারিত থাকে, ছুটে যায়, মিল থাকে না অন্যান্য যেগুলা সরা আছে ওগুলাতে। তাহলে ইসলামিয়া তো আপনি বাংলা কুতুবখানায় গিয়ে, বাজারে যাবেন, ইসলামিয়া কুতুবখানার হেদায়েতুন হ্যাঁ নাহর সরাটা নেবেন, তাহলে হবে। সাহেব এটা শুধু জি, এখানে বললে হবে হুজুর যে এ, হ্যাঁ হ্যাঁ, আপনাদের এটাই। আপনাদের এই যে ভাই হিদায়াতুন দেখাচ্ছে, নাহুর এটা সহায়তা দেন। ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ। জি আব্দুল্লাহ জাহাঙ্গীর আপনি। যে এই সরাটা, এই সরাটা, তাহলে আব্দুল্লাহ ভাই আপনার এই সরাটা অনেক বইয়ের, ভালো এবং এই বইয়ের ছবিটা পাঠাই দিয়েন গ্রুপে ভাই। জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার এই ছবিটা গ্রুপে পাঠাই দিন। এই সরাটা অনেক ভালো। ভালো বলতে জি হুজুররা যে কথা বলবে ও কথা অনুযায়ী মিল থাকে এই কথায়, মানে আর একটা হচ্ছে ওই যে কুদরিটা হচ্ছে ওই তরজামাটা যে হুবহু হুজুর। তাফহিমুল কুদরি, এইটা নাকি ভালো? তাফহিমুল কুদরি আমি বলতে পারতেছি না, কুদরির সরা হ্যাঁ নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা হুজুর তবে আপনি ইয়ে ইসলামিয়া করেন। কুতুবখানার যেগুলা সরা থাকে ওগুলা সরাটা বেশি ভালো হয়, বুঝতে পারছেন? সমস্ত সরার ও, থেকে যে ইসলামিয়া কুতুবখানা যেগুলা সরা বের করে ওগুলা সরাগুলা সবচেয়ে ভালো হয়। কারণ হুবহু তর্জমা থাকে এবং বুঝতেও কষ্ট হয় না, আর অন্যান্যগুলা বুঝতে অনেক চিন্তা করা লাগে। ও, মানে যে কোনো লাইব্রেরি জি, থেকে মতন বার করুক, কিন্তু তার সরা ইসলামিয়াটা খুব ভালো। হ্যাঁ, ইসলামের সরাটা ভালো, ইসলামিয়া কুতুবখানার সরাটা অনেক ভালো, কারণ এটাতে পড়তে এবং বুঝতে সহজ হয়। আচ্ছা আমি হিদায়াতুন নাহরটা বুঝলাম মানে হুজুর, এবার তিন কুদরির ব্যাপারটা আপনি একটু জেনে নিয়ে কালকে জি, আমাদের একটু আবার জানাবেন, একটু কাল বা পরশু আচ্ছা দেখি। জানান কেন হুজুর। কুদরি তো তাহলে আপনাদের উম, সহজেই হওয়ার কথা, কারণ আপনাদের মাসলা বুঝালে কাজ, এখন আরবি পড়া না পড়া এটা আর যোগ্যতার বিষয় তো। কেন, কারণ যোগ্যতা কি আপনাদের হাসিল করবে না আরবি কি কন? আযাবুল কিতাবের ভিতর খালি শুধু ইয়াটাই পড়া হয়েছে, কি জানি কয়টা, এসব বেশি কি, তাহলে কি আর কি হয়, তাই না? এসব বেশি কি ছাড়া আর আরবি কিতাব পড়ছেন? পড়েননি তো। না, আপনি আর নিশ্চিত থাকুন মানে ইনশাল্লাহ। মানে শিখার জন্য খালি এটা পড়াইছে, সফাতুল মাসাল। এই বছরে হুজুর আপনি সফাতুল মাসাল। নিশ্চিত থাকেন, এই বছরে ইনশাআল্লাহ আরবি এবারত যে কোনো কেতাবের এবারত পড়তে পারবো ইনশাল্লাহ, হয়ে যাবো ইনশাল্লাহ। হুম,
না, একটু কষ্ট বুঝছেন? করে ধৈর্য ধরে পড়বেন, ইনশাল্লাহ অনেক দিক জি, দিয়ে জি। রাস্তা পেয়ে যাবেন সহজ। ইনশাআল্লাহ দোয়া করবেন জি। বিয়াল্লাহ। আচ্ছা। কতজন আছেন আপনারা আজকে? কতজন ইয়া হয়েছে, আজকে ক্লাসে হয়েছে জয়েন হয়েছে? 18 জন। 18 জন। 18 জন। জি। আপনারা 18 এখন জনই মনে হয় পরীক্ষা দিচ্ছেন না? এর থেকে বেশি দেওয়া হয়নি? পরীক্ষা মনে হয় একটু বেশি দিয়েছিল। না 18 জন কি জানি। আব্দুল্লাহ ভাই আপনি ছবিটা পাঠায় দেন গ্রুপে। জি, আপনার গ্রুপে পাঠাই দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা। তাহলে হুজুর সরা কিনলে আপনারা ওই যে ইসলামিয়া কুতুবখানার সরাই নিবেন। এটাতে সুবিধা হয় কি, প্রথমে দেওয়া থাকে আপনার ওই এই, প্রথমে এবারও তার তর্জমা, বুঝতে পারছেন? জি, তারপরে দেওয়া থাকে সারাংশ কথা, তারপরে দেওয়া থাকে তাহকিক, মানে কোন শব্দের কি অর্থ এই হিসাবে তাহকিক দেওয়া থাকে, বুঝতে পারছেন? হুম, এই তিন তিন পর্যায়ে লেখা থাকে। একটা আছে হুবহু তর্জমা, আর তারপর একটা থাকে হচ্ছে এই সারাংশ কথা, তারপর থাকে তাহকিক। তাহকিকটা দেখলে আপনি বুঝতে পারবেন যে না, এই কথার অর্থ এটা তুলছে, এই কথার অর্থ এটা তুলছে, বুঝতে পারছেন? এই সরাটাই ভালো। এই হিদায়াতুন নাহু, ঠিক আছে, ইসলামিয়া কুতুবখানা এটা। জি। কই আর আপনার ছবি, ও ঠিক আছে। আবারও তো বুঝাবে নাকি যে ওর বুঝাবে? কাওয়ায়েদ বুঝাবে নাকি? জি। কি? কাওয়ায়েদ বুঝাবে? ওই ওই বই হ্যাঁ, বাংলার কাওয়ায়েদ ভিতরে কি? বুঝাই দিবে। হ্যাঁ, কাওয়ায়েদ বুঝাই দিবে, আপনাকে বুঝাই দিচ্ছি, থামেন। ভাই একটা কি পৃষ্ঠার ওই যেটা প্রথম পৃষ্ঠা, ওটার একটু ছবি দেন তো আব্দুল্লাহ ভাই। জি, জি, এই ইনশাআল্লাহ। কিতাবটার প্রথম পৃষ্ঠাটা ছবি দেন, আমি দেখাই দিচ্ছি কিভাবে ইয়া করছে এটাতে। পুরো পৃষ্ঠাটাই তুলেন, হ্যাঁ। এতে কি হয় মনে করেন যে হুজুররা যে অর্থটা বলে দিছে, ও হুবহু অর্থটা পাবেন। তারপরে হবে যে সারাংশ একটা কথা থাকে, যে কয়েকটা কথায় ওই পড়াটা গোটায় চলে আসবে, ওটাও দেওয়া থাকে। আবার তাহকিক দেওয়া থাকে, বুঝতে পারছেন? জি। তাকে মানে যাচাই বাছাই এটা অমুক, এটা অমুক, এটা পরিপূর্ণ যাচাই করে দেয় আরকি। না, না, যাচাই না, ওটা হচ্ছে যে তাহকিক বলতে মনে করে একটা শব্দ, মনে করেন নাহুর কয়টা অর্থ হতে পারে, এটা দিয়ে 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 ওটা অর্থগুলো লিখে দিবে। তারপর হচ্ছে মেসালান, মেসালানের কটা অর্থ হতে পারে, মতন, তারপরে বরাবর, তারপর আরো অনেকটা অর্থ হতে পারে। তো ওই অর্থগুলা কি দিবে, ওই ওখানে দিয়ে দেয়। ওই পাঠাইলো, পাঠায়নি তো। আব্দুল্লাহ ভাই পাঠাইছেন? আব্দুল্লাহ ভাই। আর তাহকিক বলতে কোন শব্দের কি অর্থ, বা কি অর্থ অনুযায়ী এটা তুলছে, ওই অর্থটা দেওয়া থাকে, বুঝতে পারছেন? জি, জি। এই যে পাঠাইছে, জি এই দেখেন। পাঠাইছে। এই যে শুরুতে আলহামদুলিল্লাহ হিল্লাজি, এই যে অনুবাদ, হ্যাঁ, সরল হুম। অনুবাদ। ও সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি সৃষ্টি জগতের